আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আমি পয়েন্ট অফ ভিউ 360 ডিগ্রি থেকে পক্ষ থেকে আছি মোহাম্মদ ফজলে রাব্বি। তো আজকে আলোচনা করব বাংলাদেশ টিমকে নিয়ে, বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে। বেশ অনেকদিন পর নিজেকে উৎফুল্ল মনে হইতেছে। লাস্ট প্রায় 1 ইয়ার আগেই কন্টেন্ট মেক করা ছেড়ে দিয়েছিলাম রাগে বা ক্ষোভে। বাংলাদেশ টিমের মধ্যে যেই অবস্থা পরিস্থিতি চলতেছিল, সাকিব তামিম দ্বন্দ্ব নিয়ে, টিম ম্যানেজমেন্ট সব কিছু নিয়ে মানে একরকম হীনমন্যতায় ভুগতেছিলাম, মন খারাপের ভিতর ছিলাম। তারপর থেকে আর আসলে বাংলাদেশ টিম নিয়ে আসলে কোনো ভিডিও বানাইনি। তো এখন বাংলাদেশের সরকার পট পরিবর্তন হয়েছে এবং টিম ম্যানেজমেন্টের পরিবর্তন হয়েছে, বোর্ড প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে। সাকিব তামিমের দ্বন্দ্ব নিয়েও এখন আর আলাপ আলোচনা হয় না, যেখানে আসলে সাকিবের এখন অস্তিত্ব নেই বাংলাদেশ ক্রিকেট টিমের মধ্যে। তো এমন একটা পরিস্থিতিতে আবারও আগ্রহ ফিল হইতেছে স্পোর্টস নিয়ে আর কি কন্টেন্ট মেক করার। এবং আমাদের যে আসন্ন বিপিএলটা আসতেছে 2025 সালের, বিশেষ করে এই বিপিএলটা নিয়ে বেশি আগ্রহ ফিল করতেছি, কারণ এই বিপিএলের আনুষ্ঠানিকতা এবং প্লেয়ার্স ড্রাফট থেকে শুরু করে আস্তে আস্তে যে আমাদের টিম সং, ঠিক আছে, যে কার্যক্রমগুলো আস্তে আস্তে হচ্ছে, এগুলোর মাধ্যমে আসলে মানে বিপিএল যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় এরকম একটা ফিল পাচ্ছি আর কি। দেখা যাক বাকিটা খেলার মাঠে দেখা যাবে এর কতটুকু প্রতিফলিত হয় বা আয়োজনে কতটুকু প্রতিফলন রাখতে পারে তারা, বিসিবি এবং বোর্ড কর্তারা, তারাই এটা ভালোভাবে বিবেচনা করবে এবং আমরা সেটা পর্দায় দেখতে পারবো। তখন হয়তো বিবেচনা করতে পারবো যে এবারের বিপিএল কি সেরা হতে যাচ্ছে কিনা। আজকে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সেকেন্ড টি-20 ম্যাচ ছিল এবং বাংলাদেশ টিম সেকেন্ড টি-20 ম্যাচ যথারীতি ম্যাচ জিতে এবং সিরিজ উইন হয় এবং সিরিজের লাস্ট ম্যাচ খেলবে আগামী পরশু দিন, যেখানে আসলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার ইচ্ছা নিয়ে নামবে বাংলাদেশ টিম। তো বাংলাদেশ টিমের যে ওয়ানডে সিরিজটা গেল, ওয়ানডে সিরিজটা খুবই বাজে গেছে বাংলাদেশ টিমের। এমন না যে খুব বাজে খেলে বাংলাদেশ হারছে, বাংলাদেশ টিম খুব ভালো ব্যাটিং করছে ওয়ানডে সিরিজটাতে, কিন্তু বোলিংটা খুব তেমন একটা ফলপ্রসূ হয়নি, যার কারণে আমাদের 322 রান টোটাল করার পর ম্যাচ হারতে হয়েছে। 294 করার পর আমরা ওই টোটালটা আর কি রাখতে পারি নাই, এটা চেস করে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুর্ভাগ্যজনক হার, তারপর কিছু করার নাই। আমরা ওডিআই সিরিজটা হারার পরে টি-20 সিরিজটা নিজেদের করে নিয়েছি, এটা বলাই যে একটা গুড কামব্যাক। আমি একজনকে নিয়ে কথা বলতে চাই, শামীম পাটোয়ারি, যে নাকি প্রায় 1-1.5 বছর পর দলে আসছে আবারও ফিনিশার রোল হিসাবে। যেহেতু আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ গত ইন্ডিয়া সিরিজে অবসরের ঘোষণা জানিয়ে দিয়েছে, মাহমুদুল্লাহ রিয়াদ অবসর করার কারণে আমাদের এই জায়গায় 2টা স্লট খালি হয়ে যায় লিড অর্ডারের বা ফিনিশারের ভূমিকায় থাকা, যেখানে জাকের আলী ছিলেন নিয়মিতভাবে এবং সাথে মাহমুদুল্লাহ থাকতেন। এখন মাহমুদুল্লাহ না থাকার কারণে আমাদের আরেকজন ফিনিশারের দরকার, যার কারণে শামীম পাটোয়ারিকে ইন করা হয়েছে। এবং আমাদের মানে টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত না থাকার কারণে একজন ব্যাটসম্যানও শর্ট হয়ে গেছে আমাদের। এখন আমাদের যে ফিনিশার ছিল 2জন, জাকের আলী এবং শামীম পাটোয়ারি, কিন্তু এখন জাকের আলীকেও আমাদের একটু উপর দিয়ে খেলাইতে হচ্ছে, যার কারণে আমাদের ব্যাটসম্যান শর্ট। এই কারণে আজকে আমাদের মেহেদি মিরাজ খেলছিলেন মূল ব্যাটসম্যান হিসাবে টি-20-তে, 4 নম্বরে ব্যাটিং করছিলেন এবং 26 বলে মেবি 27 রান করছে এবং বোলিংয়ে 1 ওভার করছে। তো আজকে ব্যাটিংটা বাংলাদেশের যাচ্ছে তাই ছিল, মাত্র কেবল 127 রানের একটা 129 রানের একটা টোটাল করে বাংলাদেশ, এবং যেখানে শামীম পাটোয়ারি যথারীতি আগের ম্যাচের মতোই এই ম্যাচও বিধ্বংসী একটা ক্যামিও খেলে ছোট। এই ম্যাচেও 17 বলে 35 রানের একটা ইনিংস খেলে শামীম পাটোয়ারি, এবং এই ইনিংসের সুবাদে বাংলাদেশের টোটালটা দিন শেষে 120 পেরোয় আর কি। এই টোটালটাই চেস করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ খাবি খায়। বাংলাদেশের তাসকিন আহমেদ 3.3 ওভার বল করে একটা মেডেন নেয় এবং মেডেনের সাথে 3টা উইকেট 16 রান দিয়ে। আজকের বেস্ট বলার এবং আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিল শামীম পাটোয়ারি। অনিয়মিতই ছিল এটা, কারণ ওই রকম একটা সিচুয়েশনে শামীম পাটোয়ারির এই ইনিংসটাতে কত গুরুত্বপূর্ণ ছিল এটা ওই সময়টাতে যারা মাঠে ছিল এবং ওই ম্যাচটাতে যারা ইনভলভ ছিল তারাই বুঝতেছে, যেমন কোচরা আছে, প্লেয়াররা বুঝতেছে যে এই 35টা রানের গুরুত্ব কতটুকু। তো আমাদের তানজিম হাসান সাকিব যে আসলে বরাবরই মানে ভালো বল করে, তো গত ম্যাচে ফার্স্ট ওভারে এসে প্রায় 15-16 রানের মতো দিয়ে দিয়েছিল, কিন্তু শেষের দিকে এসে সেটা পুষিয়ে দেয়। আজকেও যথারীতি ভালো বল করছে, 4 ওভারে একটা মেডেন দিছে, 22 রান, 2টা উইকেট নিছে। আজকেও রেগুলারলি উইকেট টেকার বলার মাহেদি হাসানকে নিয়ে বলতে চাই, স্পিনার আমাদের যে টি-20-তে বর্তমানে রেগুলারলি রানিং খেলতেছে। মাহেদি হাসান আগের ম্যাচে 4 ওভারে 13 রান দিয়ে 4টা উইকেট নিছে, এই ম্যাচেও সেম 4 ওভার একটা মেডেন দিছে, 20 রান দিছে, 2টা উইকেট নিছে।
রিশাদ হাসানকে নিয়ে বলতে চাই, রিশাদ হাসান আমাদের লেগে যে আসলে আমাদের অনেক কাঙ্ক্ষিত একজন লেগ স্পিনার। একটা লেগ স্পিনারের আশায় বাংলাদেশ অনেক খোঁজাখুঁজি করতেছিল এবং হাতুড়ি সিং এর মাধ্যমে আসলে রিশাদের উত্থানটা। তো রিশাদ হোসাইন আজকে 3 ওভারে 12 রান এবং 2টা উইকেট নিছে। তো আজকে সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বল করছে, যার কারণে আসলে এত কম টোটাল হওয়া সত্ত্বেও বাংলাদেশ ম্যাচটা জিতছে সফলভাবে। যাই হোক, এটার জন্য খুব নিজের মাঝে খুব ভালো লাগতেছে এই ম্যাচটা নিয়ে। এবং সিরিজটা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারানো খুবই বড় বিষয়। লাস্ট বোধহয় 2018 আমরা গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হারাইছিলাম প্রায় 6 বছর পর। এটা খুশির, এবং আমরা চাই লাস্ট ম্যাচটা বাংলাদেশ জিতুক এবং ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে চাই।